তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড তোমরা তো বলছো তোমরা দাদা কি করো না করো, তো সেই ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে দেখাবো। গাইস রাস্তা দেখো, রাস্তা আরে আঁকা বাঁকা রাস্তা, কি দারুণ। সবচেয়ে উঁচু আপ এটা, তো অনেকখানাই গায়ে আছে। এগুলো 15-20 হাজার প্রায় ধরে রাখো, ঠিক আছে, সরু মোটা মিলে। শালবাড়ি এদিকে হচ্ছে শালবাড়ি, এই যে এদিকে রিল শুট হচ্ছে, যে নায়ক নায়িকা সব আছে এখানে। তো গুড মর্নিং গাইস, হাউ আর ইউ? প্লিজ টেল মি ইন দ্য কমেন্ট সেকশন। আই এম ফাইন, নাও ইউ সি দ্য চ্যানেল OMG 900। তো গাইস আশা করি ভালোই আছো। আজকে আমি বাইকে নেই, আজকে আমি কারে আছি। তো যাচ্ছি ডেস্টিনেশন আগের দিকে, দেখি যা ঘুরতে বেরিয়েছি, মাইন্ড ফ্রেশ। তো খোলামেলা জায়গা, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তা তো জানোই, গ্রাম বাংলার ছেলে আমি, এই রাস্তায় ঘোরাঘুরি করতে থাকি। হ্যাঁ, তো ঠান্ডাটা একটু মোটামুটি এখন আছে, এখন মোটামুটি 8টা পেরিয়ে গেছে, ঠিক আছে। বাইকের রাইডও থাকবে এর মধ্যে, ঠিক আছে। গাইস রাস্তা দেখো, রাস্তা আরে আঁকা বাঁকা রাস্তা, কি দারুণ। এই দেখো গাইস, এটা হচ্ছে শিয়াড়বিন্দা আপ, সবচেয়ে উঁচু আপ এটা। এদিক থেকে উঠবো আর ওপাশ থেকে নামবো। এটা যতটা না দেখাচ্ছে ক্যামেরাতে, কিন্তু গাড়িতে এটা আরো বেশি ভালো ফিল করা যাবে। ভালোই উঁচু আছে মোটামুটি, কিন্তু ওভারলোড যদি গাড়ি থাকে অনেক সময় স্লো হয়ে দাঁড়িয়েও যায়, ঠিক আছে। তো ওই পাশ দিয়েও যেমন উঁচু, ওই পাশ দিয়েও আসার সময় তেমনই উঁচু। তো ওইখানে আমরা ক্যামেরায় দেখতে পাবো না অত পরিষ্কার, অরিজিনালি তোমরা যখন গাড়িতে আসবে তখন বুঝতে পারবে এটা। কিন্তু আঁকা বাঁকা রাস্তা খুব ভালোই লাগছে দেখতে। এখানে মনে হচ্ছে রাস্তা শেষ, কিন্তু না, ডান দিকে রাস্তা ঘুরে গেছে। সো ওয়াও, বিউটিফুল। মানে ঘুরে ঘুরে রাস্তাটা গেছে, এই জন্য অনেক ডিস্টেন্সটা অনেক বেশি, তার জন্য ঠিক যেভাবে বাঁ দিকে ঘুরবো ঠিক যেভাবে ডান দিকে ঘুরবো। এই যে হেভি টার্নিং, অ্যাক্সিডেন্টও খুব হয় এগুলোতে, কিন্তু কেয়ারফুলি চালাতে হবে, আর কিছু না। টার্নিংয়েই তো অ্যাক্সিডেন্ট হবে, অপোজিট সাইড থেকে যখন গাড়ি দেখতে হবে না তখন অ্যাক্সিডেন্ট হবে। এই এখন সিধে রোড, আরো এরকম আঁকা বাঁকা এরকম চলতেই থাকবে। ওই পাশে উঠলাম, এখন এই পাশে নামবো। এই যে পুরা ডাউন, হেভি ডাউন আছে এখানে। এইখানে নামার সময় তেল বেঁচে যাবে আর কি। এই যে হেভি ডাউন, সঙ্গ করে গাড়ি নেমে যাবে, কোনো পিকআপেই দিতে হবে না গাড়িতে। এই যে পুরো নেমে গেলাম ডাউনে। ফের আবার এখানে একটা টার্নিং, আবার পৌঁছে গেলাম। টার্নিংগুলো হেভি, এখানে রাইড করতে খুব মজা লাগে টার্নিংয়ে, কিন্তু রিস্কিও তেমন আছে। এই যে ঘুরে গেল টার্নিং। সন্ধ্যে হয়ে গেলে আমরা ফিরে যাব নিজেদের বাসায়, মানে বাড়িতে। গুরু ইয়াম্মা, গাড়িটার কি অবস্থা দেখো, সুস্থ থাকতে সে লোকের ঘাড়ে চেপে যাচ্ছে ভাই। এখানে ট্রাফিক আছে ভাই, ধীরে সে যাবো। পলিউশন করতে চাই না, কেন এরাও ঝামেলা ডিস্টার্ব করতে পারে যদি মনে করে, তো আর কিছু না। যতক্ষণ বেলা আছে আমরা ততক্ষণ রাইড করতে থাকবো। কোথাও টকটাক আওয়াজ হচ্ছে আমার হেলমেটের। ও ইয়েস, বুঝতে পেরে গেছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড তোমরা তো বলছো তোমরা দাদা কি করো না করো, তো সেই ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে দেখাবো। এগুলো কি বলো তো, এটা ইউক্যালিপটাস। তো গাছ অনেক মোটা হওয়ার কথা, তো সেই অনুপাতে মোটা হয়নি। আমরা আরও অনেক দেখাবো আগে, যত এর থেকে অনেক বেশি মোটা হয়েছে। তো এগুলো কোনো সার ফার মাটির অভাবে এগুলো মোটা হয়নি, তো ওগুলো কাটাকাটি চলছে।
ওগুলো ট্রান্সপোর্টের ব্যাপার আছে। তো এর থেকে আর মোটা এগুলো দেখাবো, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ একদম জঙ্গলের মধ্যে, মানে জঙ্গলের মধ্যেই আছি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ এটা মোটামুটি মোটা আছে, এই সব একই সাইজ হয়নি কি জানি, এইটাতে এইটুকু, ঠিক আছে, হাতের মুঠোয় চলে আসছে। এটা মোটামুটি সাইজ, এর থেকে আরও দেখবো কত বড় সাইজ আছে। হ্যাঁ, এর থেকেও বড় সাইজ আশা করি আছে, তো অনেকদিন আসা হয়নি দিয়ে। এটাও মোটামুটি আছে। তো সরু মোটার একটা আলাদা রেট আছে, মোটা রেট আলাদা আলাদা ইয়ে হয়, আর সরুরগুলো আলাদা। এইটা একটা আছে, এটা একটু হিউজ বেড়ে গেছে, এটাও ঠিক আছে। আশা করি ওদিকে আরও এর থেকেও মোটা তোমাদেরকে দেখাবো। ইউক্যালিপটাস দেখতে পাচ্ছ, পুরো জঙ্গল এখানে, ঠিক আছে। তো এইভাবে তো লাটা আছে, তো যেভাবে তোমরা এইভাবে পরিষ্কার দেখতে হবে না। এই ক্লিপটাকে আমি লাগাইনি এখানে, এটা হ্যাঁ ভাই পুরো হুইলি আন রেডি অবস্থায় ছিলাম। ক্যামেরাতে ঠিক চার্জ আছে ভাই, একটু ফাটাবো এইভাবে। ও लाइट जल गया। এই একটা মোটা সাইজের গাছটা পেয়েছি ইউক্যালিপটাস, এই যে খুব ভালোই মোটা আছে। আর বাকিগুলো অতটা হয়নি, এক দুটো এরকম আছে এই সাইজের ভেতরে। তো আর লাটায় মাটায় ঘুরছি না, অনেক ঝোপঝাড় আছে, সাপ খোপের ব্যাপারও থাকতে পারে। দেখছো কত ঝোপঝাড়, তো অনেকখানাই গায়ে আছে। এগুলো 15-20 হাজার প্রায় ধরে রাখো, ঠিক আছে, সরু মোটা মিলে। তো এগুলো একদম সাফ হয়ে যাবে, দেখতে পাবো না, মিস করব। তো গাইস অনেকক্ষণ ছিলাম, আর থাকবো না। তো এখানে লেবারগুলো কাজ করছে, কাজ করুক, আমরা বাড়ির দিকে চলে যাব। গাড়ি আমাদের আগে আছে, আমরা যাব এইদিকে, ঠিক আছে। তো এখনের মতো টাটা বাই বাই। তো নেক্সট বার আরেকবার আসবো, কত কি কাজ হলো না হলো দেখবো, ঠিক আছে। তো এখন মুহূর্তে আমরা যাই, কাজ চলতে থাকবে, ঠিক আছে। মানে হাত খোলা আছে, গলা খোলা আছে, সেই ঠান্ডা। এটা বাইক চালালে বুঝতে পারবে, নর্মাল অবস্থায় যত ঠান্ডা, এইভাবে এখন যে চালাচ্ছি তার 3 গুণ ঠান্ডা লাগছে। যতই ঠান্ডা লাগুক আমার ফাটাবো এইভাবে, যতই ঠান্ডা লাগুক ফাটাবো ভাই এরকম। গাড়িটা আসছে অপোজিট সাইড থেকে, আমরা ওকে ছেড়ে দেবো। তো অনেক ভাইরা রিকোয়েস্ট করছে একটু গাড়ি চালাবো, একটু গাড়ি চালিয়ে দেখবো ভাই। তো ব্যাপার হচ্ছে আমরা গাড়ি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, গাড়ি দেওয়াটা কোনো ব্যাপার না ভাই। তো আমি যেমন জিম্মেদারিতে তোমাকে গাড়ি দিয়েছি, তুমি ওই অবস্থায় ফিরে দিতে পারলে তো খুব ভালো। যদি না পারো, ওইখানের অবস্থা কী হবে তুমি একবার ভেবে দেখো। গাড়ি দিতে আমার আপত্তি নেই, দিয়ে দিলাম। গাড়ি যদি ঠিকভাবে আমি ফেরত না পাই, তাহলে তখন ভাই কেমন লাগবে তুমি একবার ভাবো। তোমার নিজের জিনিসটা নিয়ে একবার ভাবো। দেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু আমি কিভাবে ভরসা করবো এটাই হচ্ছে বড় ব্যাপার। আমার খুব মানে ফ্যামিলিয়ার, মানে খুব পরিচিত, সেইভাবে আমি ওদেরকে হালকা রাইডও দিয়ে থাকি। কিন্তু আমি পেছনে থাকবো, পুরোপুরি গাড়ি হ্যান্ড ওভার করে দিয়ে যাবো না, পুরো গাড়ি আমি হ্যান্ড ওভার করবো না। তার কারণ হচ্ছে ভাই মেহনত কি ভাই ব্যাপার আছে এখানে। এখানে মেহনতের ব্যাপার আছে, কেন কি এত মেহনত করে এইটা আমি স্ট্রাগল করে পেয়েছি। আবার সেখানে যদি আরো কিছু হয়ে যায় খুবই আঘাত লাগবে। আমি পেয়ে যাব আগের মতো সে
টাকা দিয়ে ওরও ঠিক করে আমি আগের মতো পেয়ে যাব, কিন্তু ব্যাপার হচ্ছে মনটা তাও খুঁতখুত করবে, ঠিক করে দিতে পারবে তো, আগের অবস্থায় ফিরে পাবো তো, এইটাই ভয়। কেন হাই সিটির গাড়ি ভাই, এখানে ইয়ার্কি করলে চলবে না। আমি চালাতে চালাতে ইয়ার্কি করছি সেটা আলাদা ব্যাপার, আমার হ্যাবিট হয়ে গেছে। আমার একটা হ্যাবিট হয়ে গেছে, আমি চালাতে চালাতে ইয়ার্কি করলাম, সেটা ঠিক আছে, নিজস্ব জিনিস, কিছু হয়ে গেলে কোনো অসুবিধাও লাগবে না, যেহেতু নিজে কিছু ঘটিয়ে দিলাম। আর আমি অন্য কারো হাত থেকে যখন ওই জিনিসটা আমি খারাপ অবস্থায় পাবো, তখন অবশ্যই সেটা খুব একটা হার্ড হয়ে যাবে ভাই। মানে ধোকা খেলে যেমন কষ্ট লাগে সেই রকমই কষ্ট লাগে ভাই।